मैंने इसको गाया उनके साथ। ये मेरे लिए बहुत आई फील वेरी प्राउड कि मैंने इतनी बड़ी लेजेंड के साथ অনুষ্ঠানটি ছিল রুবাইয়া জাহান সত্যবোধক গান বাংলাদেশ তোমায় ভালোবাসি এর মিউজিক ভিডিওর প্রকাশনা। অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও কল এলো রাজা কাশেফের মুঠোফোনে। তিনি ফোনটা এগিয়ে দিলেন রুনা লায়লাকে। ভিডিও কলে আর কেউ নন, উপমহাদেশের প্রখ্যাত সুফি গানের শিল্পী রাহাত ফাতে আলী খান। তিনি রুনা লায়লার সঙ্গে কথা বলতে চাইলেন। 21 ও 23 ডিসেম্বর দুটি অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খান। আর সেই সুবাদে কুশল বিনিময় করতেই রুনা লায়লাকে তিনি ফোনে খুঁজে নিলেন। রুনা লায়লা উর্দুতে কথা বলতে শুরু করলেন। কেমন আছেন? শুনলাম আপনি নাকি ঢাকায় আসতেছেন। খুব ভালো। অপর প্রান্ত থেকে অত্যন্ত বিনয়ী রাহাত ফাতে আলী খান বললেন, ভালো আছি, জি আমি আসছি 20 তারিখ। আপনি কেমন আছেন? এরপর দুজনের কথা চলতে থাকলো। রুনা লায়লা ভিডিও কলে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বিভিন্ন বিষয় নিয়ে কথার ফাঁকে তিনি মনে করিয়ে দিলেন যে রাহাত ফাতে আলী খানের গাওয়া প্রথম বাংলা গানটি তার সুর করা। ভালোবাসা আমার পর হয়েছে, বুকে বেদনার ঝড় উঠেছে, মন তবু সব সয়েছে। রুনা লায়লা গানটি গেয়ে উঠলেন। এরপর রাহাত ফাতে আলী খানের পালা। তিনিও গেয়ে উঠলেন গানটি। ফোনেই চমৎকার একটি জ্যামিং সবাই উপভোগ করলেন। ঢাকায় এলে রাহাত ফাতে আলী খান যেন একটি সন্ধ্যা গুণী এই শিল্পীর বাড়িতে কাটান। সে আমন্ত্রণ জানাতে ভুল করলেন না রুনা লায়লা। রাহাত ফাতে আলী খানও তা সাদরে গ্রহণ করলেন। দুই কিংবদন্তির কথোপকথন শেষ হতেই সবার চোখ পড়ল ভিডিও মনিটরে। রুনা লায়লার ঘোষণার পর সেখানে অবমুক্ত হল রুবাইয়া জাহান ও রাজা কাশেফের গাওয়া দেশের গানের মিউজিক ভিডিও বাংলাদেশ তোমায় ভালোবাসি। গানটি দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। 15 ডিসেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে বসেছিল এই আয়োজন। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী খুরশেদ আলম, ফয়াদ নাসের বাবু, শহীদুল্লাহ ফারাইজি, রবি চৌধুরী, ধ্রুব গুহ, তরুণ মুন্সি, তানজিলা রুমা, সাদেক আলী প্রমুখ। আগামী 20 তারিখের অনুষ্ঠানটি কেমন হতে চলেছে তা এখনও দেখার অপেক্ষায়। দুই গুণী শিল্পীর কুশল বিনিময় আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।